কোমর থেকে ব্যথা পায়ের দিকে নেমে যায়, ঝিনঝিন করে, আবার কখনো কখনো অবশ হয়ে যায়, কখনো ডান পা তো কখনো বাম পা। যদি আপনিও এই সমস্যায় ভুগে থাকেন তবে আপনি পিএলআইডি তে ভুগছেন। পিএলআইডি সায়াটিকা কিংবা সাধারণ ব্যাক পেইন থেকে বাঁচার জন্য 6টি পয়েন্ট নিয়ে আজকে আলোচনা করব। আপনি যদি এই সমস্যাগুলোতে ভুগেন তবে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। নাম্বার 1, পেছনের পকেটে মানিব্যাগ রাখা। আমরা অনেকেই পেছনের পকেটে মানিব্যাগ রাখি, যার কারণে যখন আমরা বসি তখন কিন্তু আমাদের ব্যাক পেইনের যে স্ট্রাকচার সেটা কিন্তু সোজা থাকে না, একটু উঁচু নিচু হয়ে যায়, যার ফলে আমাদের পেশিতে টান লাগতে পারে বা আমাদের হাড়ে দীর্ঘমেয়াদে একটা ব্যথা তৈরি হতে পারে। তাই এখন থেকে পেছনের পকেটে মানিব্যাগ না রেখে সেটা সামনের দিকে রাখার চেষ্টা করুন। নাম্বার 2, ভুল নিয়মে বসা কিংবা দাঁড়ানো। আমরা যখন দাঁড়াই কিংবা হাঁটা চলা করি আমরা অনেকে একটু ঝুঁকে হাঁটি বা ঝুঁকে বসি। অফিস জব করে বা বসে কাজ করে তারা অনেকটা ঝুঁকে কাজ করে, যার কারণে কিন্তু আমাদের যে স্বাভাবিক স্ট্রাকচার বা স্বাভাবিক যে গঠন হাড়ের সেটা কিন্তু স্বাভাবিক থাকে না। সেক্ষেত্রে আমাদের দীর্ঘমেয়াদে কোমরে ব্যাক পেইন বা কোমর থেকে নিচের অংশে ব্যথা হইতে পারে, পিএলআইডি হতে পারে। সেটা না করে আপনাকে স্ট্রেইট সোজা হয়ে দাঁড়াতে হবে, যাতে আপনার বডি স্ট্রাকচার বা যে হাড়টা আছে সেটা স্বাভাবিক থাকে। নাম্বার 3, ভুল নিয়মে ওজন তোলা। সাধারণত আমরা ওজন তোলার সময় ঝুঁকে ওজন নেওয়ার চেষ্টা করি। সেক্ষেত্রে দেখা যায় আমাদের বডির 40 to 50% ওজন, যেটা আমাদের কোমরের উপরের অংশ, সেটা যখন আমি ঝুঁকে নিব সেটা পুরোটাই আমাদের কোমরের উপর পড়ছে। তাই এখন থেকে চেষ্টা করবেন আগে সোজা হয়ে বসতে এবং সেই ওজনটা নিয়ে সোজা হয়ে দাঁড়াতে। এতে আপনার কোমরের উপর অতিরিক্ত কোনো চাপ পড়বে না, কোমরের টান খাওয়ার কোনো চান্স থাকবে না। নাম্বার 4, ভুল ভঙ্গিতে ঘুমানো। আপনার যদি ডান পাশে পিএলআইডি দেখা যায়, অর্থাৎ ডান পা যদি ঝিনঝিন করে, সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন বাম কাত হয়ে শোয়ার এবং দুই হাঁটুর মাঝখানে পাতলা কোনো কাঁথা কিংবা ছোট পাতলা কোনো বালিশ রাখার সাপোর্ট হিসেবে। আর যদি আপনার বাম পায়ে ব্যথা থাকে সেক্ষেত্রে ডান কাত হয়ে শোয়ার এবং মাঝখানে হাঁটুতে একটা সাপোর্ট বালিশ নেওয়ার। আর যদি দেখা যায় আপনার দুনো পাশেই ব্যথা করছে তবে চাইলে আপনি চিত হয়ে শুতে পারেন বা যেভাবে আপনি কমফোর্টেবল বা আরাম বোধ করেন ওইভাবেই শুইতে পারেন। নাম্বার 5, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ব্যায়াম করা। পিএলআইডি, সায়াটিকা বা ব্যাক পেইনের ক্ষেত্রে আপনি যদি নিয়মিত নির্দিষ্ট কিছু ব্যায়াম করেন তাহলে আপনার ব্যথা অনেকটাই কমে যাবে এবং আপনি অনেকাংশেই মুক্ত হয়ে যাবেন ব্যথা থেকে। তবে ইউটিউবে বা অনলাইনে দেখে যে কোনো ব্যায়াম চর্চা করা যাবে না। একজন এক্সপার্ট থেকে বুঝে তার পরামর্শে নির্দিষ্ট কিছু ব্যায়াম আপনাকে করতে হবে। আপনি কোন ব্যথাতে ভুগছেন সেটা জানিয়ে আমাদেরকে মেসেজ করতে পারেন, আমরা আপনাকে নির্দিষ্ট ব্যায়াম দেখিয়ে দিব ইনশাআল্লাহ। এবং সর্বশেষ পয়েন্ট, নাম্বার 6, ওজন ঠিক রাখা। আপনার যদি ওজন অত্যাধিক বেশি হয় তখন কিন্তু আপনার হাঁটুতে, কোমরে, পেশিগুলোতে বা জয়েন্টগুলোতে অনেক বেশি চাপ পড়ে, যার কারণে কিন্তু আপনার ব্যথা শুরু হতে পারে। তাই আপনার ওজন যদি অত্যাধিক বেশি থাকে সেক্ষেত্রে আপনি ওজনকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করুন। আপনি যদি আপনার উচ্চতা লিখে আমাদেরকে মেসেজ করেন আপনার জন্য আদর্শ ওজন কত আমরা তা আপনাদেরকে জানিয়ে দিব ইনশাআল্লাহ। এই ধরনের প্রয়োজনীয় টিপস পেতে আমাদের এই নিরাময় ফেসবুক পেজটিকে ফলো করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।